তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, আমি এখানে কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করছি না, যেটাই সত্যি সেটাই তোমাদের কাছে তুলে ধরতে চেয়েছি। যাই হোক, বেশি না বকে ভাট, ভিডিওটা শুরু করা যাক। আমি কিছু বলবো না। আমার একটা ছেলে আছে, আমি আজ পর্যন্ত কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না। আমি সত্যি, আমার একটা ছেলে আছে, আমি কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না। আমার কোনোদিন। দেখুন, এত উত্তেজনার কিছু নেই। এত উত্তেজনার কি আছে? চাকরি গেছে তাতে কি হয়েছে? ব্যবসা করুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্যটা সবসময় মনে গেঁথে রাখবে। বেঙ্গল মিন্স বিজনেস। চলো তোমাদের একটা গল্প শোনাই। তো এক বস্তা আলুর ভিতরে 50% আলুই পচা ছিল। এখন ওই পচা আলুগুলোকে বেছে বার করতে গেলে এখন ওই পচা আলুগুলো কোন বোকাচোদা ঢুকিয়েছে তারাই ধরা পড়ে যাবে। এর থেকে ভালো পুরো বস্তাটাকে তোলো, ছুঁড়ে ফেলে দাও। আমি কিছু বলবো না। আমার একটা ছেলে আছে, আমি আজ পর্যন্ত কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না। আমি সত্যি, আমার একটা ছেলে আছে, আমি কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না। আমার কোনোদিন, আমি কোনোদিন আজ পর্যন্ত আমার ক্যারিয়ারের জীবনে যত সততার সাথে আমার একাডেমিক মার্কস ভালো অনেক খেটেছি জীবনটা, সারা জীবনের পরিশ্রম। প্রথমত তোমাকে এত পরিশ্রম করতে কে বলেছিল? মুখ্যমন্ত্রী কি বলেছিল এত পড়ুন, এত পরিশ্রম করুন? বলেছিল? এই পরিশ্রমটা তুমি শিক্ষার পিছনে না করে পলিটিক্সের পিছনে করলে আজ তোমার বাথরুমেও এসি থাকতো ভাড়া। বিপর্যয় 26,000। জেলার স্কুলগুলো পরপর দেখাবো আপনাদের কি পরিস্থিতি। এখানে সব থেকে বেশি মুর্শিদাবাদের ভগবান গোলায় একেবারে 26,000-এর মধ্যে সেখানে 21 জনের চাকরি গেছে। এই একটা 26,000 মানুষ চাকরি হারালেন। মেয়ের বাবাদেরকে বলছি, পশ্চিমবঙ্গে সরকারি চাকরিও সিকিউর নয়, কিন্তু 26,000 মানুষ চাকরি হারালেন। অযোগ্যদের চাকরি গেছে ঠিক আছে, কিন্তু তাদের পুরোপুরি বেতনটা ফেরত দিতে হবে। মাঝখান থেকে কারা লাভ করে বেরিয়ে গেল বলো তো? নেতা মন্ত্রীরা। তোমার আমার পিছন মেরে পুরো ঢাক করে দিয়ে চলে গেল। আমার মনে একটা প্রশ্ন আছে, ওদের কি হবে? না, আবার কেউ কেউ তো জয় বাংলা করে আবার বেঁচে গেছে। আর যারা আছে তাদের গায়ে তো হাতই দেওয়া যাবে না, তারা পাওয়ারফুল মানুষ। তো যারা আমার সঙ্গে বছরের পর বছর দেওয়াল লিখন করলো, যারা বছরের পর বছর মিছিলে হাঁটলো, যারা বছরের পর বছর আমার সঙ্গে খালি দিদির মুখের দিকে তাকিয়ে দিদির ছবি নিয়ে যারা বাড়ি বাড়ি গিয়ে বললো যে অমুক এমএলএ ব্রাত্য বসুকে ভোট দিন, জোড়াফুল চিহ্নে ভোট দিন, তা চাকরিতে আমি তাদের। আমিও এনার সাথে একমত। যে ছেলেটি সারাদিন আমার ধুতির কুচি ধরে ঘুরেছে তাদেরকে চাকরি দেবো নাকি তোদের চাকরি দেবো? শালা এদের 5 পাসের সার্টিফিকেট নেই, এরা নাকি আবার বড় বড় মন্ত্রী। কিছু কিছু মেম্বার পদের তো আবার সই করতে গেলেও পেন ভেঙে যায়। আমি কাদেরকে চাকরি দেবো? সে সারাক্ষণ বইয়ে মুখ গুজে রেখেছে, গোল্ড মেডেল পেয়েছে, চাকরি দেবো? ওকে চাকরি দিয়ে আমার কি লাভ? কে কি বলছে যে ওদের চাকরি দিলে সমাজের উন্নতি হবে, সমাজের কল্যাণ হবে? হার মেজা সমাজ, আগে আমার উন্নতিটা করতে হবে তো। এবং আমি বলছি আবার দেবো, আমার পার্টির ছেলেকেই দেবো, আমার ন্যায্য কোটার চাকরি আমার দলের ছেলেদের দেবো। কার কি বলার আছে? আমার আইনি চাকরি আমি কাকে দেবো বা না দেবো। পশ্চিমবঙ্গে তুমি যদি বেঁচে থাকতে যাও তাহলে তোমাকে এই মন্ত্রটা সারা জীবন জব করে যেতে হবে। আপনি যতবার হাত জোড়ো করে বলবেন জয় বাংলা, তত তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে। আমার ইমোশনাল আউটবার্সটা হয়তো খুব বেশি হবে, কারণ আমার বাবা মা আমার উপর ডিপেন্ডেন্ট। আমি ইউনিভার্সিটি টপার, আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। আমি স্নাতক স্তরে আমি ইউনিভার্সিটি টপার, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি। গোল্ড মেডেল? ওটা আবার কেমন হয়? ওই বস্তার ভিতরে অযোগ্য, সবই অযোগ্য। যোগ্য হলো ওই পলিটিক্সের কাছে যাদের 5 পাসেরও সার্টিফিকেট নেই, যাদের নাম লিখতে দিলেও 3বার পেন ভেঙে ফেলবে। দেখুন, এত কান্নাকান্নি করবেন না, ব্যবসা করুন। বেঙ্গল মিন্স বিজনেস। হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে, চাকরি গেল সকলের, যোগ্য অযোগ্য সকলেই চাকরি হারা। যোগ্য অযোগ্য শুনতে কেমন ভাই মজা মজা লাগছে, যেখানে রাজ্যটাই পুরো অযোগ্যের হাতে, যেখানে ধর্ষক পায় না শাস্তি, দাদাগিরি চলে দিনের বেলা, যে রাজ্যের শিক্ষামন্ত্রী চোর। আমার ছেলেদের চাকরি দেবো না তা কাদের দেব? হাসিও পায় ভাই। তোমাদেরকে একটা কথাই বলবো, বাংলা মানে বেঙ্গল মিন্স বিজনেস। ব্যবসা করুন, ব্যবসা। বেঙ্গল মিন্স বিজনেস। বাংলায় মমতা ব্যানার্জি জিন্দাবাদ। মাঠে যোগ, মাঠে যোগ, মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। বেঁচে থাকুন এইভাবে আমাদেরকে শেষ করার জন্য। লক্ষ্মীর ভান্ডার পরের মাস থেকে 1500 করে দেবো, ঠিক আছে? এবার উৎসবে ফিরুন, ব্যবসা করুন। দিনের বেলা টোটো চালাবে, সন্ধ্যাবেলা মুড়ি আলুর চপ কিছু একটা বিক্রি করবে, আর মধ্যরাতে মদের দোকান ফোকান খুলতে পারেন ব্লাকে। বাট বাংলা মানেই বেঙ্গল মিন্স বিজনেস। পুরো বাঙালিকে আমাদের নতুন প্রজন্ম আমাদেরকে পুরো শেষ করে দেওয়া হলো। এবার আপনি খুশি তো? জিতে গেছে তো আপনাদের বাবা আমলের প্রতিশোধ নিতে। আপনারা যে খুলে আম দুর্নীতি করেছেন, কি ভেবেছিলেন বাপের উপর বাপ হয় না? দেখে নিলেন তো এবার বাপের উপর বাপ হয়। আপনাদের অন্যায়ের জন্য আজকে আমাদেরকে
বলির পাঠা হতে হলো, বলির না না, আপনারা পাঁটা নয়, আপনারা হলো শিক্ষিত মুরগি। একটা দল লুটেছে আর একটা দল চাই তোমাদের লাশের ওপর দাঁড়িয়ে ভোটে জিততে। বাংলার মানুষের ওপর ভরসা রাখুন, তারা ঠিক ভোটের আগে বলবে দিদি 1000 টাকা দিচ্ছে, আমার স্বামীর কাছ থেকে হাত পাততে হচ্ছে না, দিদি দিচ্ছে এই 1000 টাকা দ্বারা খুব খুশি। আমাদের খুব খরচা চলে যাচ্ছে, একদম খুব খুশি। এই ভোটও খেলবে দিদি? হ্যাঁ নিশ্চয়ই খেলবে, খেলা হবে? খেলা হবে। এর নাম জোসা মালিক। খেলা কিন্তু হেভি হচ্ছে। দিদি 1000 টাকা দিচ্ছে, আমার স্বামীর কাছ থেকে হাত পাততে হচ্ছে না, দিদি দিচ্ছে এই 1000 টাকা দ্বারা খুব খুশি। জীবন নিয়ে, মানুষের জীবিকা নিয়ে, মান সম্মান নিয়ে ঠিক 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 খেলা হবে। পুরো একটা জেনারেশনে জি মারা দিয়েছে একটা ছাত্র সমাজ, গাঁড় মারাচ্ছে। নো টেনশন, ব্যবসা করুন। বেঙ্গল মিন্স বিজনেস। বেঙ্গল মিন্স বিজনেস। আমরাও কিন্তু রেকর্ড খুঁজে বার করব 2016-তে তখন কারা কারা মন্ত্রী ছিলেন, এবং কোনো একটা জেলা তো আমি জানি কিসের বিনিময়ে চাকরি হয়েছে। ওই রেকর্ডগুলো নবান্নর বাইরে যে চপ দোকান আছে তাদেরকে দিয়ে দিন, তারা চপ শিল্প করবে। আপনাদের দালালগুলো খুব দারুণভাবে চাকরিগুলো বিক্রি করলো কিন্তু। আমি রবারির এগেন্স্টে গিয়ে বিয়ে দিয়েছি, আত্মীয়তাদের এগেন্স্টে। আমার ব্রাহ্মণের ছেলেদের আমার পয়সা আছে। ছেলে সরকারি চাকরি করে জেনে জাত না দেখেই বিয়ে দিয়েছি। সব কথা বাদ দিন, 26,000 মানুষের তো জীবন বরবাদ করেই দিয়েছেন, সঙ্গে তাদের পরিবারও। এখন ওদের সাথে কি হচ্ছে ভগবানই জানে। ভিডিওটা আজকের এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর তুমি যদি চ্যানেল নতুন হতে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে আমি ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। টাটা, পরে একটা ঝাঁকানাকা ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। ऐसा ना करो कि दिल जुड़ ना पाए वापस, तेरे बातों से बिखर जाऊं। हाँ